হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো তোমরা সবাই? তো নতুন একটা ব্লগে স্বাগতম। তো অনেক দিন পরে বাসায় আসছি। আম্মুর বাসায় ছিলাম প্রায় 10-15 দিন। তো বাসায় আসার পরে বুঝতে পারছো বাসায় না থাকলে কি অবস্থা হয়। তো আমার চারিদিকে সব কিছু এলোমেলো হয়ে আছে। তো প্রথমেই দেখাচ্ছি, দেখো আমার বেলকনিটার অবস্থা কী। তো এই যে আমার বেলকনি, দেখো গাছগাছালিগুলো রেখে গেছি। তো 2-3 দিন পরে এসে কিন্তু আমি পানি দিয়ে যাই, না হলে কিন্তু গাছগুলো মারা যাইতো। আর বৃষ্টিও ছিল এপাশের, মানে বেলকনিতে যত বৃষ্টি আসুক না কেন খুব ভালোভাবে গাছগুলো ভিজে যায়। আমি ঘরের যত গাছ ছিল সবগুলো এখানে রেখে গেছি। এই যে দেখো আমার মানি প্লান্টগুলো। তো এগুলো যত্ন করি না অনেক দিন হয়েছে, তারপরও মাশাআল্লাহ আমার গাছগুলো অনেক বেশি হেলদি। তো আল্লাহর কাছে এটাই শুকরিয়া যে আমার পছন্দের গাছগুলো এখন অনেক ভালো আছে। তো এগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করি, যারা গাছ লাগাও তারা তো জানো। আর এই যে দেখো আমার বোম্বাই মরিচ গাছের চারা। তো এই গাছটি কিন্তু আমি নিজে চারা করেছিলাম। তো মাশাআল্লাহ গাছটা কিন্তু অনেক হেলদি হয়ে গিয়েছে। আর এই যে আমার একটা গাছ দেশি মরিচ, তো এই গাছে কিন্তু অনেক সুন্দরভাবে মানে গ্রোথ হয়েছে। আবার মরিচও কিন্তু আসছে, এই যে দেখা যাচ্ছে কিন্তু একটা মরিচ। এই যে আমার বেলি ফুল গাছ, আমার জামাই আমাকে আইনে দিছিল আর কি। তো ডাল থেকে আর কি চারাটা হয়েছে, মাশাআল্লাহ কিন্তু খুব ভালো হয়েছে। তো এই যে গাছ, সব গাছ। আর এই যে এখানে কয়েন প্লান্টগুলোকে বসাই গেছিলাম। তো এগুলো সব বৃষ্টির পানিতে কিন্তু এগুলো মানে ভালো আছে। এগুলো তো প্রতিদিনই পানি দিতে হয়। আর এই যে আমার মানি প্লান্টের কর্নার। তো মানি প্লান্ট আমার অনেক অনেক পছন্দ। এই আমার নয়নতারা। এই যে, আর এই যে দেখো এই বড় পাতার মানি প্লান্টটা আমি পানিতে ভিজিয়ে রাখছিলাম, কিন্তু পানি কমে গেছে। তারপরও গাছটি ভালো আছে আর কি। আর এই গাছটাও আমার ঘরের ভিতরে ছিল, এটাও আমি বের করে রাখছি। তো এই যে আমার শখের ছোট্ট বেলকনিটা। তো যাই হোক, সব মিলিয়ে কোনো গাছে তেমন একটা ক্ষতি হয়নি বাসায় না থাকলেও। তো আমার আর একটা বেলকনিও কিন্তু আছে। তো চলো সেই বেলকনিতে দেখাই সেই বেলকনির অবস্থাটা কি। এই যে চলে আসছি কিন্তু আমার আর একটা বেলকনিতে। তো এই বেলকনিতেও কিছু গাছ রেখেছি। তো এটা একদম এলোমেলো হয়ে আছে, মানে বাসায় না থাকলে তো এরকমই থাকবে। এটাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এই আর কি। আর এই যে আমার মানি প্লান্টগুলো এখানে কিন্তু ভিজিয়ে রাখছিলাম। তো এই যে দেখো কত কত শিকড় আসছে। তো এই গাছ লাগাবো, তো মানি প্লান্ট কীভাবে আমি লাগাই সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেবো। মোটামুটি গাছের সমস্ত ভিডিওই কিন্তু আমি আমার এই মানে কি বলবো এই চ্যানেলটাতে দিব। আর এই গাছটি এনে লাগাইছিলাম, দেখো এখনও কিন্তু ভালো করে পাতা হয় নাই, তারপর কত সুন্দরভাবে ফুল ফুটে আছে। আর ওই যে আমার হলুদ গোলাপ। তা মোটামুটি এখানে আর কি কিছু গাছ আমি রেখেছি শখের। গাছ যারা লাগায় তারা তো জানোই। আর এই যে কবুতরগুলো রেখেছি, তো এগুলোও সেল হবে। এগুলো আমার শ্বশুর শাশুড়ি আর কি গ্রামের বাড়িতে পালা পোষা করে, তো এখানে আনছি হাটে বিক্রি করার জন্য। তো যাই হোক, এই যে আমার মানে 2 বেলকনি দেখাইলাম। আর এখন চলো আমার রুমের কি অবস্থা সেটা দেখাবো। বাসায় না থাকলে কিন্তু মানে সব কিছু একদম এলোমেলো থাকে। তো আবার মানে বাসার যে অবস্থা এই মুহূর্তে আছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এগুলো পরিষ্কার করতে যে কত কষ্ট হবে বা এখন যে কত মানে কি ঝামেলা পোহাইতে হবে, তারপরেও কিছু করার নাই। বাসায় না থাকলে এমনটাই হয় সব সময়। তো চলো দেখো আমার ঘরের কি অবস্থা হয়ে আছে। এই যে দেখো বেডরুমের কি অবস্থা, সব কিছু একদম এলোমেলো এলোমেলো ভাবে হয়ে আছে।
তো যাই হোক, কিছু করার নাই, বাসায় না থাকলে কিন্তু এরকমই অবস্থাটা হয় সবারই কম বেশি। আর প্রায় 10-15 দিনের বেশি আমি বাসায় ছিলাম না। তো সার্বিক দিক দিয়েই কিন্তু বাসার অবস্থাটা দেখতেছো কি অবস্থা। আর এই যে এই দিকে আমার ছেলে আসার সাথে সাথেই খেলনা নামায় নিয়েছে, দেখো মানে খেলনার কি বলবো বাজার বানায় ফেলছে। তো সমস্ত খেলনা যা যা ছিল ঝুড়িতে সব নামাইছে। তো বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু এই ধরনের ঝামেলাগুলো বাসা হবে, কিছু করার নাই। এগুলো উঠাবো, উঠায় পরিষ্কার করব, আবার দেখবো যে বারবার নামাই ফেলছে, মানে এগুলো উঠাইতে উঠাইতে দিনের অর্ধেক দিন আমার চলে যায়। আর এই যে দেখো একদম মানে এগুলোর অবস্থা কি, তো সব কিছু এখন ক্লিন করে নেব। তো যাই হোক, ক্লিন করার পরে আসছি কি অবস্থা। এই যে সবার আগে বেডশিটটা কিন্তু চেঞ্জ করে নিছি, কারণ বেডশিট চেঞ্জ না করে নিলে কিন্তু মানে কাজে আগায় না। সবার আগে কিন্তু বিছানাটা যদি পরিষ্কার থাকে তাহলে সব কাজে কিন্তু করা যায়। এখন আস্তে আস্তে ধীরে ধীরে সব গোছায় ফেলবো। যাই হোক, সব মিলিয়ে কিন্তু অনেক দিন পর বাসায় আসার পরে কিন্তু কাজ করতে অনেক ঝামেলা হয়, কারণ কোনটা থেকে কোনটা করব এটাই বুঝতে পারি না। আর এইদিকে এই যে ছেলের জন্য খাবার রেডি করতে হবে, তো ও তেমন একটা খাবার পছন্দ করে না, তবে মাছ ভাজা হলে ও ভীষণই পছন্দ করে। ভাত তো তেমন একটা খাই না, তো ওর জন্য মাছ ভেজাচ্ছি। তো আমি মানে এমনি খাওয়া দাওয়া করে আসছি, তবে ওর জন্য ও যাতে রাতে খেতে পারে এর জন্য মাছ ভাজা করব। তো এই জন্য মাছটা বের করে নিলাম, মাছটা বের করে এখন ভিজিয়ে রাখবো। আর এখন আমার বেলকুনিতে যা যে গাছগুলো আছে আর কি, ওইগুলোকে ঘরে আনবো। তো কিছু গাছ আমি ঘরে রাখি আর কিছু গাছ আমি বাইরে রাখি। তো দুই একটা গাছ আমি ভিতরেই রাখি। তার মধ্যে এরিকা পাম গাছটি আমি ঘরেই রাখি সব সময়। আর স্নেক প্লান্টটি ঘরে রাখি। আর গাছ দিয়ে ঘর সাজাতে আমার ভীষণই ভালো লাগে, কেননা আমার কাছে মনে হয় যে ঘরে যদি কম ফার্নিচারও থাকে, যদি মানে গাছ দিয়ে ঘর সাজানো যায় তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেক বেশি মানে বেড়ে যায়। আর এমনিতে ঘরে যদি গাছ থাকে মানে চোখও জুড়িয়ে যায়, আর আমার কাছে অনুভূতিটা অনেক বেশি ভালো লাগে। তো যারা গাছপ্রেমী মানুষ তারাই কিন্তু এই অনুভূতিটা বুঝতে পারবে যে ঘরের মধ্যে যদি গাছ থাকে আর সেই ঘরে থাকতে কতটা ভালো লাগে, মানসিক একটা শান্তি থাকে। তো নিজের মানসিক শান্তির কারণেই এই গাছ নিয়ে ব্যস্ত থাকি। তো গাছগাছালি আমার অনেক অনেক প্রিয়। তো আমার এই চ্যানেলটিতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আমি কিভাবে গাছের পরিচর্যা করি সেই ভিডিওগুলোও শেয়ার করব। আর এখানে আমার কিছু গাছ আছে যেগুলো আমি পানিতে রেখেছি। তো পানিতে খুব একটা গাছ রাখি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। তো আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।